আপনি বলবেন যে ও আমার দলের না, সেই জন্য আল্লাহর কাছে বলেন, এটা আল্লাহর কাছে বলেন যে আমার দলে মেলেনি তাই আমি কুরবানির গোশত দিইনি, আকিকার গোশত দিইনি। আল্লাহ জুতা দিয়ে পিটাবে সেই বেয়াদবের দল। যেহেতু মাতুব্বারি, যেহেতু কৌশল, সব ইসলামিক নীতি আদর্শের মধ্যে নিয়ে চলে এসেছে। আগে কত সুন্দর করে দেখতাম যে গ্রাম মিলে একটা প্রোগ্রাম হতো, মাহফিল হতো। এখন সেখানে দেখা হয় যে মাহফিলের নেতৃত্ব দিচ্ছে কে? নেতৃত্ব দিচ্ছে আমার দলের না, আমার লোক সব যাইছে। কিসের এত অহংকার? কিসের গৌরব? করতে পারেন না সূরা ফাতিহা, আবার গৌরব। যেহেতু বাহাদুর মনে করে যে আমি কুরবানির গোশত আমার খোলাটি নিয়ে চলে আসছি, আমি তো এখন বিশাল কিছু। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার কুরবানি বাংলাদেশে হয়, কবুল হয় কিনা সম্ভব? কবুল হবে কেন? কেমনে কবুল হবে? বান্দা তো সঠিকভাবে বন্টন করেন। নবীজি সঠিকভাবে বন্টন নীতি শিখিয়েছেন, সেই নবীর আদর্শ ফলো করে না। আবার আমরা বলতে গেলে আমরা খারাপ, মানে আমরা যে বক্তব্য দিই, বক্তব্য আমলিগি মিলে গেলি বিএনপিরা কয়েছে আমলিগি, আর যদি বিএনপির সাথে মিলে যায় আমলিগরা কয়েছে বিএনপি। সস্তা নাকি? তোমার মতো ফালতুর কাছে বিক্রি হবে একজন আলেম? বাংলাদেশ সহ গোটা পৃথিবীর কোনো আলেম কারোর কাছে বিক্রি না। হ্যাঁ আছে, কিছু আলেম বিক্রি হওয়া লোক আছে, তারা আলেম না, তারা লেখাপড়া করেছে, কিন্তু তারা তাদের নীতি আদর্শ অর্থের কাছে বিক্রি করে ফেলেছে। তাদেরকে আলেমের সাথে তুলনা করা যাবে না। আমি আমার নিজের চোখে এরকম দেখেছি, হাফেজ মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছে, অর্থাৎ বিএ পাস করেছে, সেই লোক সালাত আদায় করে না, সামসামি করে, টাকলু মার্কা লোকের পাশে করে। একজন অনার্স মাস্টার্স করা আলেম কেমনে টাকলুর পাশে করে, এটা আমার বুঝে আসে।